হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো হইচইতে নতুন একটা বাংলা ওয়েব সিরিজ এসেছে বীরাঙ্গনা, যেটার নাম ডিরেক্টেড বাই নির্ঝর মিত্র। তো নির্ঝর মিত্র হচ্ছে ভালো ভালো কাজ করছে। লাস্ট তার ডাইনি দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল, একটু অন্যরকম লেগেছিল। শিকারপুর তো নো ডাউট আমার খুবই পছন্দের একটা সিরিজ। তো নির্ঝর মিত্র নামটা দেখি আরেকবার দেখার ইচ্ছে জাগলো আর কি। এখানে মেইন লিড অ্যাক্ট্রেস হিসেবে রয়েছে সন্দীপ্তা সেন, যার নাম হচ্ছে চিত্রা বাসু ছিল, এবং তার সাথে নেগেটিভ নেগেটিভ ক্যারেক্টার করতে আমরা দেখতে পাচ্ছি নিরঞ্জন মণ্ডলকে। আহ, চিরায়ু তালুকদার বলে ক্যারেক্টারটা তার নাম। এছাড়া সাপোর্টিং রোলে প্রতীক দত্ত, আদিত্য সেনগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, শ্রীজীব সহ আরো অনেকে রয়েছে। তো এই বীরাঙ্গনায় যেটা মেইন গল্প আর কি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট প্যাটার্নে খুন হচ্ছে। মানে যে মহিলাগুলো দ্বিতীয়বার বিয়ে করছে এবং তাদের বাচ্চা রয়েছে, সেরকম মহিলারা মারা যাচ্ছে। পুলিশ প্রথমে ইনভেস্টিগেশন করতে গিয়ে, যেখানে আমাদের সন্দীপ্তা সেনের ক্যারেক্টারটাও বীরাঙ্গনা আর কি, যে আর কি চিত্রা বসু তার নাম, সেও ইনভেস্টিগেশন করতে গিয়ে গোটা পুলিশ ভাবে যে কি আবার এখানে এই হচ্ছে আর কি, মানে সুইসাইডই করেছে। কিন্তু তার খটকা লাগে, আমাদের বীরাঙ্গনার খটকা লাগে, এবং সে বিলিভ করে যে এগুলো খুন। কিন্তু তার কথা ডিপার্টমেন্টে সেরকম কেউ পাত্তা দেয় না। তার বাবার চরিত্র করছে ভাস্কর দা। ভাস্কর দাও পুলিশ ছিল, তার ফ্যামিলিতেও প্রচুর সমস্যা ছিল, সেটা অল্প করে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আর কি, কি কি চলছিল আর কি। এবং তার বোনের চরিত্রে শ্রেয়াকে দেখতে পেয়েছি আমরা। তো তার ফ্যামিলি লাইফ, তার হাজবেন্ড রয়েছে, একদিকে ফ্যামিলিকে ব্যালেন্স করতে হচ্ছে, অন্যদিকে পুলিশের চাকরি তাকে করতে হচ্ছে। তো ডিপার্টমেন্টের বড়রা তাকে সেভাবে সিরিয়াসলি নেয় না, এবং সে যে বলছে এগুলো খুন, কেউ পাত্তাই দিচ্ছে না। কিন্তু আলটিমেটলি যখন পরে আরো এরকম ইনসিডেন্ট ঘটে, তখন তার উপর পুরো দায়িত্ব আসে। একটা টিম ফর্ম করা হয় এবং সেই টিমটা করতে যায় আর কি, যে কে খুনি, কেন করছে, কিভাবে করছে, এবং তাকে আদৌ কলকাতা পুলিশ ধরতে পারে কি পারে না, এই নিয়ে হচ্ছে পুরো গল্পটা আর কি। তো প্লট তো বুঝতেই পারছো, খুবই কমন প্লট, যে একজন সিরিয়াল কিলার রয়েছে এবং পুলিশ তাকে ধরার চেষ্টা করছে আর কি। এবার চলে আসবো সিরিজটা ভালো দিক খারাপ দিক নিয়ে। ভালো দিক আমি যদি বলি, তাহলে আমি বলবো যে মেকিংটা কিন্তু বেশ ভালো। কালার টোন প্যালেট, যেভাবে কি বলবো শর্টগুলো নেওয়া হয়েছে, অ্যালং উইথ ব্যাকগ্রাউন্ড স্কোর, খুব কিন্তু এনরিচড একটা প্রোডাক্ট মনে হচ্ছে। তো সেটা নিয়ে কোনো ডাউট নেই, মেকিং ভালো। সেখানে আমি বলবো কাস্টিংও ভালো। মানে সন্দীপ্তা সেনকে তো এরকম পুলিশের চরিত্র চট করে আমরা দেখতে পাই না, তাকে এরকম দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তবে নজর কাড়া পারফরমেন্স লাগলো আমার নিরঞ্জন মণ্ডল, চিরায়ু বলে যে ক্যারেক্টারটা সে প্লে করলো। আমার তার বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, কথাবার্তার ধরন টরন দারুণ লেগেছে, এক কথায় খুবই ভালো লেগেছে। মানে তাকে আরো ইউটিলাইজ করা দরকার ইন্ডাস্ট্রির। তো কাস্টিং বেশ ভালো। সাপোর্টিং রোলেও যারা ছিল, শ্রেয়া, ভাস্কর দা, প্রতীক, আদিত্য, শ্রীজীব, আরো যারা যারা ছিলেন আর কি, অনির্বাণ, কাস্টিং নো ডাউট খুব ভালো। থার্ড ভালো দিক আমি যদি বলি, তাহলে আমি বলবো যে পুলিশ এবং যে খুনি, তার মধ্যে যে ক্যাট অ্যান্ড মাউস যে ব্যাপারটা, সেটা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ভালো ওয়ার্ক করেছে। হ্যাঁ, যে আমি চোখের সামনেই আছি কিন্তু আমাকে ধরতে পারছো না, ধরো, এই যে ব্যাপারটা, এবং ধরতে গিয়ে নাস্তানাবুদ করা পুলিশকে, এই ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেছে। তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক। নেগেটিভ দিক যদি আমি বলি, টু বি ভেরি অনেস্ট, এই যে ওপেন ব্যাপারটা না, মানে শুরুতেই তোমাকে দেখানো হচ্ছে যে কে করছে। হ্যাঁ, ওপেন, খালি এবার কিভাবে ধরবে, আদৌ ধরতে পারবে কিনা সেই ব্যাপারটা, এইটা না আমার অতটা পছন্দের থ্রিলার মিস্ট্রির মধ্যে পড়ে না আর কি। আমাকে পুরো লুকিয়ে রাখবে, ক্লাইম্যাক্সে গিয়ে টুইস্টের মাধ্যমে দেখানো হবে যে সিরিয়াল কিলার, সেটা আমার কনভিন্সিং নাও হতে পারে, যারে এ কেন ওই কেন অন্য কাউকে দেখাতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শুরুতেই যখন ওপেন থাকে ব্যাপারটা, তখন ইটস বিকাম ভেরি ভেরি ডিফিকাল্ট টু হুক ইউর অডিয়েন্স। তো সেটা কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক করলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে একদমই ওয়ার্ক করছিল না, মানে ব্যাপারটা ওপেন হয়ে যাওয়াতে। এবং ক্লাইম্যাক্সে কি হবে না হবে পুরোটাই মানে কি বলবো আর কি, প্রেডিক্টেবল এত হয়ে গেছে। যদিও ক্লাইম্যাক্সে আবার পার্ট টু আসার, মানে সিজন টু আসার একটা অ্যাঙ্গেল তারা অ্যাড অন করেছে, কিন্তু ওপেন করে দেওয়াতে ব্যাপারটা আমার ক্ষেত্রে অতটাও, মানে হুক পয়েন্ট গুলো অতটাও ওয়ার্ক করছিল না। সিরিজে কিন্তু হুক পয়েন্টটা খুব ম্যাটার করে। তো সেটা একটু খেয়াল রাখা দরকার ছিল। সেকেন্ড আমি যেটা বলবো, যে ডিটেলিং,
ডিটেলিং আরো দরকার ছিল। ওয়েব সিরিজটা অ্যাকচুয়ালি 2.5 ঘন্টা কি 3.25 ঘন্টা হবে, ম্যাক্সিমাম 3 ঘন্টা। তো আমার মনে হচ্ছে আরো 1 ঘন্টা অ্যাড অন করা যেতেই পারতো, যেখানে আরো কিছু লেয়ার ফেলা যেতে পারতো। মানে তুমি আর একটা অ্যাঙ্গেল অ্যাড অন করতে পারতে। মানে এই নর্মাল যেটা চলছে গল্প, তার পাশাপাশি প্যারালালি যদি আরেকটা কিছু চলতো, এখানে যেটা ফ্যামিলির দিকটা দেখানো হচ্ছে, আমি সেটা বাদ দিয়েও বলছি, কারণ ফ্যামিলির দিকটা এখানে অতটা হাইলাইট করতে পারেনি তারা। মেইন ফোকাস ওই সিরিয়াল কিলার এবং কিলিং গুলোর ওপরই ছিল। তো আর একটা অ্যাঙ্গেল যদি অ্যাড অন থাকতো না, সিরিজ যেহেতু অডিয়েন্সকে তাহলে আরো গ্রিপে রাখার একটা ব্যবস্থা করতে পারতো। তো মনে হয়েছে যে ওয়েব সিরিজ একটু লোকে মানে লম্বা দেখতে চায়, লম্বা দেখতে অভ্যস্ত হয়ে গেছে এখন। তো আরো 1 ঘন্টা যেখানে আরো ক্যারেক্টার গুলোর ডিটেলিং থাকতে পারে, অন্য কোনো শেড অ্যাড করা যেতে পারে, তো অন্য কোনো একটা নতুন নিউ অ্যাঙ্গেল অ্যাড অন যদি করা যেত, তাহলে মনে হয় আরো বেটার হতো, আমার কোথাও গিয়ে মনে হয়েছে। আর লাস্ট নেগেটিভ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে খুবই কমন ট্রেড বা প্লট মানে ইউজ করা হয়েছে এই সিরিয়াল কিলার, এই নির্ঝর মিত্র থেকে আমরা বেটার কিছু আশা করি, লাইক শিকারপুর, লাইক ডাইনি। হ্যাঁ, ওগুলো আমার খুব পছন্দের। তো এটা খুবই কমন হয়ে গেল আর কি। মানে কেউ যদি এটাকে স্কিপও করে, সে যে আহামরি খুব একটা কিছু মিস করে যাবে তা কিন্তু নয়। ঠিক আছে, তো সেটা আমার মনে হয় নির্ঝর মিত্র থেকে পরবর্তীতে আরো বেটার কোনো কনসেপ্ট, বেটার মানে রাইটিংটা আরো বেটার আমার দরকার। ডিরেকশন তো মোটামুটি, এক্সিকিউশন খুব ভালো, মেকিং তো আমি বললাম ডিরেকশন ভালোই দিয়েছে, কিন্তু গল্পটা একটু উইক হয়ে গেছে। তো ঠিক আছে, এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করার সাথে একদম বলবেন। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।